হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে অর্থাৎ এমডিসি কোর্স হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কালকে অর্থাৎ 18ই সেপ্টেম্বর এই সাবজেক্টটির পরীক্ষা আছে এবং তোমরা শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একবার দেখে নাও এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই প্রশ্নগুলো তোমাদের তৈরি করা হয়েছে কিনা। আমি তোমাদের দেখো 10 নম্বরের প্রশ্নগুলো আগে বলছি, 10 নম্বরের যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আগে বলছি, দেখে নাও। 10 নম্বরের প্রশ্ন দেখো আমি অধ্যায় ভিত্তিক দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। আর তোমরা দেখো তোমাদের প্রথমে যে প্রশ্নটা আছে, শিক্ষা মনোবিজ্ঞান কি আর এদের মধ্যে সম্পর্ক আলোচনা করো, এই একটা প্রশ্ন আছে। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখো, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শিক্ষা মনোবিদ্যা কি আর তার সঙ্গেই আছে এর প্রয়োজনীয়তা ও শিক্ষাক্ষেত্রে ভূমিকা লেখো। নেক্সট প্রশ্ন আছে শিক্ষা মনোবিদ্যা কি আর এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। তাহলে একটা বিষয় এখানে বলবো যে প্রথম অধ্যায় থেকে তোমাদের কটা কোশ্চেন দিলাম, প্রথম অধ্যায় থেকে তোমাদের আমি টোটাল 3টে প্রশ্ন দিয়েছি। এবার যদি বলো যে এর থেকেও আমাকে কমিয়ে দিতে হবে, আমাদের স্যার কমিয়ে দিন এর থেকেও প্রশ্ন, তাহলে তোমাদের বলবো এই 3টে প্রশ্নই গুরুত্বপূর্ণ, তবে তার মধ্যে এই প্রকৃতি পরিধিটা আমার বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। তবে তোমাদের রিস্ক নেওয়ার দরকার নেই, ঠিক আছে, কারণ শিক্ষাবিজ্ঞানের প্রশ্ন ক্যালকাটা ইউনিভার্সিটি মাঝে মাঝে এমনই চেপে দেয়, সেক্ষেত্রে অনেকের কিন্তু সাপ্লি এসে যায়। তাই একটু সাবধানে বেশি একটু তৈরি করে যাও, কারণ শিক্ষাবিজ্ঞান তো সহজ সাবজেক্ট, একবার দুবার দেখে নিলে অন্তত কিছু লিখে এলেই পাস করবে, ঠিক আছে, সে নিয়ে চাপ নিতে হবে না। তারপর দ্বিতীয় যে অধ্যায়টা আছে, দ্বিতীয় অধ্যায়েও আমি 3টে প্রশ্ন রেখেছি। দেখো প্রথম প্রশ্ন যেটা আছে পিয়াজোর প্রাজ্ঞামূলক বিকাশের স্তর, দ্বিতীয় প্রশ্ন আছে এরিকসনের মনোসামাজিক বিজ্ঞানের বিকাশ আর কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব। এখানেও 3টে প্রশ্ন আমি রেখেছি, 3টে প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, এই 3টে প্রশ্ন তোমরা অতি অবশ্যই দেখে যাবে। তারপর 3 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়ে আছে দেখো বুদ্ধির সংজ্ঞা দাও আর বুদ্ধির পরিমাপের একটি আদর্শায়িত অভিজ্ঞার বর্ণনা করো, ঠিক আছে। তারপরে প্রশ্ন আছে গিলফোর্ডের ধীশক্তি গঠন বা বুদ্ধির তত্ত্ব ব্যাখ্যা করো। এই হচ্ছে তোমাদের 10 নম্বরের প্রশ্নের সাজেশন। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন দেখো 5 নম্বরের প্রশ্ন অধ্যায় মানে প্রথম অধ্যায় থেকে 3টে প্রশ্ন মাত্র রেখেছি। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য, এটা একটা প্রশ্ন আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের শিক্ষকের শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞান থাকার প্রয়োজন কেন। নেক্সট আছে মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন। তারপর দ্বিতীয় অধ্যায় হচ্ছে বান্দুরার শিখন তত্ত্ব বা জ্ঞানমূলক তত্ত্ব ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে কোহলবার্গ ও পিয়াজের নৈতিক বিকাশের পার্থক্য। তারপরে প্রশ্ন আছে কোহলবার্গের নৈতিক বিকাশের স্তরটি ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে দেখো ভাইগটস্কির সামাজিক বিকাশের তত্ত্ব লেখো। এই প্রশ্নটা একটু 10 নম্বরের জন্য তোমরা তৈরি করবে, কারণ এই প্রশ্নটা 10এও আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি, ঠিক আছে। এই প্রশ্নটা 5-এ তো তৈরি করবেই, তার সঙ্গে একটু 10এও তৈরি করে নেবে, ঠিক আছে। তারপরে দেখো এক্সট্রা প্রশ্ন এটা করার দরকার নেই। তারপর 3 নম্বর অধ্যায় শিক্ষাক্ষেত্রে বুদ্ধির অভিক্ষার ব্যবহার ও উপযোগিতা লেখো। আর তারপরে দেখো তারপরে হচ্ছে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। এই যে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, এই প্রশ্নটাও 10 নম্বরে দিলেও দিতে পারে, ঠিক আছে। তাই এটা একটু তোমরা বড় করে তৈরি করবে যাতে 10এও করতে যদি আসে তাহলে লিখে আসতে পারো। তারপরে বুদ্ধাঙ্ক আর বুদ্ধির ধারণা, এই ছিল তোমাদের সাজেশন। ভালো করে পড়ো যেটুকু টাইম আছে, শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট খুব কঠিন সাবজেক্ট নয়, তবে কোয়েশ্চেন পেপার তো মাঝে মাঝে একটু ওরা কঠিন করে দেয় ইউনিভার্সিটি, তাই তোমরা একটু বেশি দেখে যাওয়ার চেষ্টা করো।